বন্ধুরা, শুভ বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমাদের সঙ্গে আমার বাড়ির কোনো কিছু খাওয়া দাওয়া এগুলো শেয়ার করবো না বন্ধুরা। আজকে ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা দিদিভাই এদিন মন্দির রয়েছে, তো লক্ষ্মীনারায়ণের মন্দির। তো সেটা প্রতিষ্ঠিত আজকে প্রতিষ্ঠার দিন, বছরে একবার করে প্রতিষ্ঠিত হয়। তো সেখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পূজা হবে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করবো। তো ফাইনালি চলে আসলাম, 11:30 বাজে বসেই ছিলাম। তারপর ভাবলাম যে না, একটু বসে থাকলে হবে না, যাতে করে একটা ব্লগ হয়, তো একটু যাই। তো সেই জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দির, ছোট্টখাট্ট মন্দির। আর তার পাশেই কিন্তু একটা বড় মন্দির রয়েছে, সেটা তো তোমরা জানো যে প্রতি অমাবস্যাতে আমার কিন্তু মা কালীর পূজা হয়। তো সেটা তো তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করে থাকি। তো ওর পাশেই কিন্তু এই ছোটো মন্দিরটা দেখো কি সুন্দর, দেখো ছোট্টর মধ্যে। যেহেতু আজকে পূজা, তো দুদিকে দুটো দেখতে পাচ্ছ কলা গাছ পুঁতে দেওয়া হয়েছে, ঘর দেওয়া হয়েছে কিন্তু দুদিকে দুটো। আর ওদিকে দেখো তুলসী মঞ্চপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, একটা নতুন শাড়ি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর এদিকে দেখো আমার একটা বৌমা কিন্তু যোগাড়যন্ত্র করছে। তো আজকে যেহেতু পূজার ভিডিও বন্ধুরা, সেই জন্য কিন্তু আজকে আমি কোনো রকম কোনো আওয়াজ কিন্তু এখানে ব্যবহার করিনি। পূজার আওয়াজ কম বেশি একটুখানি রেখে দিয়েছি আমি, হ্যাঁ, হালকা রেখেছি কিন্তু। তো দেখতে পাচ্ছ এখানে আমার হরিনামের দলও করা হয়েছে, সেটাও তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, আজকে পুজোর ভিডিওটাই আজকে শেয়ার করবো, কী কী খাওয়া দাওয়া এগুলোই শেয়ার করবো, কী কী রেসিপি হয়েছে। এদিকে দেখো না, সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর 11:30 বাজে তখন একটুখানি ধরেছিল আর কি, বৃষ্টি তখন হচ্ছিল না। তারপর পরে দেখো না কত জোরে বৃষ্টি আসে, সেটা তোমাদের দেখাবো। এখানে প্রথমেই দেখো ঠাকুরমশাই, দেখো এখানে সিন্নি মাখছে, যেহেতু লক্ষ্মীনারায়ণ, তো নারায়ণের সিন্নিটা তো দিতেই হবে। আর ছোট্ট একটা মন্দির, প্রতি বছর কিন্তু এই দিনে প্রতিষ্ঠিত করা হয়। তো মানে এই দিনে আর কি প্রতিষ্ঠা করে মাকে আর কি প্রতিষ্ঠা করা হয়েছে, এই দিনটা ধরে কিন্তু প্রতি বছর প্রতিষ্ঠিত করা হয়। তো দেখতে পাচ্ছি এখানে প্রথমেই কলা মাখছে, এর মধ্যে কিন্তু পরিমাণ চিনি দিয়ে দেবে, আর দিয়ে কিন্তু যতটুকু করবে আর কি ততটা আঠা দিয়ে কিন্তু দুধ দিয়ে মেখে নেবে, মানে শুধু দুধ দিয়েই কিন্তু চিনিটা হবে। তো আমি দুই দিকে সামলাচ্ছি। তো আমার বৌমা বলছে, দেখো তুমি সবসময় তো আমাকে ভিডিও করছো কাকিমা, কিন্তু আমাকে সত্যিই কি তুমি দেখাচ্ছ বন্ধুদেরকে? আমি বলছি আরে বাবা হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে তাকাও, আমি ভিডিওটা করছি। বৌমাটা খুবই উৎসাহ দেয়। মানে আমার প্রতিটা বৌমা বাড়ির মধ্যে আছে, সবাই কিন্তু বলে যে ভিডিও করো, সবাই চায়, ছেলে নাতি নাতনিরা বৌমারা সবাই চাই যে আমি ভিডিওটা করছি, ওদেরও ভালো লাগে। ওরাও বলে যে এটা তোলো ওটা তোলো, বলে, মিথ্যা কথা বলবো না বন্ধুরা, ওরা সবসময়ই বলে। তো বৌমা বলছিল আমাকে দেখাও, তো দেখবো আমি, দাঁড়াও তোমার ভিডিওটা দেখবো, তুমি আমাকে দেখাও কি না। আমি বলি আরে বাবা হ্যাঁ গো বৌমা, তোমাকে দেখাবো, তুমি এদিকে তাকাও। সেই জন্য এরকম করে তাকালো। তো কড়াটা চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এর মধ্যে কিন্তু দুধ, তারপর হচ্ছে যতটা আঠা দেবে, আঠা দিয়ে কিন্তু চিনিটা যে মাখা হবে। তো এইভাবে কিন্তু মাখছে। হ্যাঁ, আগে চিনি খাওয়ার কথা মনে পড়ে গেল বন্ধুরা। আগে দিদি বড় করতো, বড় বাবার বার করতো, আর শনিবার করে এরকম মানে সিন্নি বাড়িতে এসে মাখতো আর কি সুন্দর করে উপর দিয়ে না একটুখানি নারকেল করা কুড়িয়ে আর উপর দিয়ে দিত, আর কালো জিরে দিত, কি সুন্দর লাগতো খেতে বন্ধুরা। তো যাই হোক, দিদিভাই এখন একটা বাধা পড়ে গেছে, সেই জন্য সেখান থেকে আর করছে না দিদিভাই। তো সেখান থেকে সিন্নি খাওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আঠা দেওয়া হলো, মোটামুটি মানে 1 কেজি মতো আঠা করা হচ্ছে সিন্নি। আর প্রচুর কিন্তু দুধও কিন্তু দেওয়া হয়েছে এখানে, শুধু দুধই কিন্তু মাখা হচ্ছে। যেহেতু এখানে ওখানে করছি, তো ওই জন্য ভিডিওটা দেখো দুধটা দেওয়া হয়ে গেছে, তারপর আমার দেখানোই হয়নি। তো দুধ চিনি কলা দিয়ে তো মাখে সিন্নি সাধারণত, আর উপর দিয়ে একটু কাজু বাদাম, কাজু কিশমিশ দেওয়া হবে, আর একটুখানি নারকেল দেওয়া হবে। তো যাই হোক, আর এখানে ফল প্রসাদ সবই তো রেডি হয়ে গেছে। এখানে লুচি, এখানে নারকেল নাড়ু, সুজি, এগুলো কিন্তু করা হয়ে গেছে। এখানে দেখো 5-7 রকমের ভাজাভুজিও করা হয়ে গেছে, যেহেতু এখানে কিন্তু একটা মালসা সাজাতে হবে, কারণ ওখানে হরির থান রয়েছে, ওখানে একটা মালসা দিতে হবে কিন্তু। তো 5-7 রকমের ভাজা হয়ে গেছে, শাক ভাজা, আলু ভাজা, আর কত কী ভাজা করেছে এখানে আর কি। তো সবজি টবজি 7 রকম 5 রকম এরকম তো ভাজা করে আর কি। তো দেখো আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছি, আর বৌমা কিন্তু গুছাচ্ছে আর কি। এখানে কলা টলা, পূজার যে জিনিসপত্রগুলো রয়েছে, যেহেতু বর্ষাকাল তো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু পরেই আবার বৃষ্টি নামবে, সেই জন্য কিন্তু মানে এগুলো করা খুবই ঝামেলা হচ্ছে, মানে কাদার সময় তো, আর কেউ আসছেও না। তো দেখতে পাচ্ছ এখানে মালসার মধ্যে দেখো সব ভাজাভুজিগুলো দিয়ে দিল, তারপরে মিষ্টি দেওয়া হবে, এখানে 4-5টা লুচিও দেওয়া হচ্ছে, তারপর এখানে যে নারকেল নাড়ু আছে সেটা দেওয়া হবে, এই মিষ্টিগুলো সব দেওয়া, যেহেতু একটা মালসা খুব ভালোভাবে সাজাচ্ছে কিন্তু বৌমাটা। এদিকে দেখো যেগুলো সাজাতে হয় আর কি, সেগুলো সবই কিন্তু সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 3-4টে ডালা কিন্তু ফলের ডালা সাজানো হয়ে গেছে। নৈবেদ্য সাজাতে হয়, সেটাও সাজানো হয়ে গেছে। বরণ ডালা করতে হয়, হয়ে গেছে, সেগুলো দেখাবো তোমাদের, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। তো যেহেতু পুজোর ভিডিও, তবুও কিন্তু স্পিডে দিয়েছি, নাহলে অনেকটাই বড় হতো, স্পিডেই দিয়েছি আমি। একটুখানি গিয়েছিলাম, গিয়ে ভিডিও করে চলে এসেছি, আর লাস্টের বারে যাওয়া হয়নি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে থালার মধ্যে এগুলো দেওয়া হলো। হ্যাঁ, তো এর মধ্যে সুজি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সুজি পিস পিস করে নেওয়া হয়েছে, নারকেল নাড়ু রয়েছে। তোমাদের তো সব কিছুই দেখাচ্ছে, দেখে নাও, প্রসাদগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে 5 রকমের ফলও রয়েছে, নৈবেদ্য সাজানো হয়েছে, অনেকগুলোই কিন্তু ডালা এখানে সাজানো হয়েছে। আর বাড়ির মধ্যে সবাইকেই বলা হয়েছে এখানে খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে।
সব দেখাবো, তোমরা দেখতে থাকো, সব দেখাবো। এদিকে দেখো, এই দেখতে পাচ্ছ বৃষ্টি এসে গেছে, দেখতে পাচ্ছ উপরে একটা তিরপল দেওয়া ছিল, ভাগ্যিস দিয়েছিল তিরপলটা। তো আমরা তো জানি যে বর্ষাকালে বৃষ্টি হবে, সেই হিসেবে দাদাভাই কিন্তু উপরে তিরপলও দিয়ে দিয়েছে। এদিকে মাইকও বাজছে, সেই জন্য তোমাদের সাউন্ডটা খুব একটা দিতে পারিনি, মাইক বাজছে কারণ বুঝতেই পারছো হরিনাম হচ্ছে মাইকে, তো সেই জন্য তোমাদের দিলাম না। এবার চলো হরিনামটা তোমাদের দেখাবো, তোমার স্টেপ বাই স্টেপ একটু দেখতে থাকো, হরিনামটা দেখাবো। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন এডিট করছি 2:05, আমি এডিটটা করছি কারণ একটু পরেই আবার বক বক করতে হবে, আবার একটু বসতে হবে বন্ধুরা এডিটে। তো সেই জন্য আমি এডিটটা করে রেখে দিলে আমি একটু মানে এরকম সময় সাধারণত ভিডিও ছাড়ি, আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন ভিডিও ছাড়াই যাবে না। তো দেখতে পাচ্ছ এখানে কলা রয়েছে, বললাম না তোমাদের যে দেখো বরণডালা সাজানো হয়েছে এখানে, আর এখানে হচ্ছে তোমার একটা আগও আঁকা হয়েছে, আর এখানে 5 রকম ফল, এগুলো তোমাদের দেখিয়ে দিল, এগুলো কিন্তু লাগবে এখানে, সব কিছুই লাগবে এখানে, যেহেতু প্রতিষ্ঠা করা হচ্ছে, দিনকে প্রতিষ্ঠা অনুযায়ী একটু পূজাটা হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণটা কি সুন্দর দেখো, আর পাশেই একটা গোপাল রয়েছে, আহা হা, গোপালটা আমার বৌমার গোপাল। তো এটা হচ্ছে আনা হয়েছিল তোমার তালকেশ্বর থেকে আনা হয়েছিল গোপালটা। তো দেখো কি সুন্দর না, এই দেখো। তো দেখো জল চাকাতে যে গিয়েছিল, গিয়ে কিন্তু নিয়ে এসেছিলো গোপালটা, খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ছোট্টখাট্টো মন্দির, মন্দিরটা খুবই সুন্দর, যেহেতু অনেকটা ছোটো হয়ে গেছে। তো ঠাকুরমশাই উঠে গেছে, সব কিছু কিন্তু সাজিয়ে সাজিয়ে বৌমা কিন্তু ডালা টালা সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এইবার ঠাকুরমশাই দেখতে পাচ্ছি এখানে ফুল দূর্বা বেলপাতা সব কিছু রেডি হয়ে গেছে, এবার ঠাকুরমশাই পুজো শুরু করলেই হয়ে যাবে। তো এদিকে দেখিয়ে তোমাদের দেখাবো একটুখানি, হরিনাম হচ্ছে সেখানে যাবো, গিয়ে দেখাবো। এই পুজোর ভিডিওই আজকে দিলাম, আজকে আমার বাড়ির কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুই ভিডিও কিন্তু আজকে শেয়ার করবো না, আজকে পুজোর ভিডিওটাই শেয়ার করছি আর কি। তো দেখতে পাচ্ছি ডালাগুলো সব রেডি হয়ে গেছে, এদিকে সিন্নি টিন্নি সবই দেওয়া হয়ে গেছে এখানে রেডি। এবার ঠাকুরমশাই ধূপ জ্বালিয়ে নেবে, নিয়ে কিন্তু পুজোটা শুরু করে দেবে। এখানে আর বেশি সময় দেবো না, আমি চলে যাবো এবার, কারণ বৃষ্টি এসছে বাইরে, আর বাড়িতে যাব। তো পাশেই বাড়ি, একদম পুরো কাছাকাছি পাশেই বাড়ি যেহেতু, তো চলে যাবো এবারে, বৃষ্টি পড়ছে, এবার চলে যাবো, তোমাদের একটু হরিনামটা দেখাবো, কী কী রান্না হচ্ছে সেগুলো দেখাবো, তারপর আবার খাওয়া দাওয়া যখন দেওয়া হবে তখন আবার এসে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে। তো শিব ঠাকুরটা আকন্দ ফুলের মালায় আনা হয়েছিল, তো সেটা আর কি দিয়ে দিতে বলা হচ্ছে। তো ঠাকুরমশাই দিয়ে দিচ্ছে, যেহেতু ছোট্ট জায়গা, তো একজন ঢুকলে আর কিন্তু দ্বিতীয় একজন ঢুকতে পারবে না, সেই জন্য ঠাকুরমশাই একা একা আর কি এগুলো করছে। আর এখানে আমার একটা বৌমা সবই তো গুছিয়ে গাছিয়ে দিয়েছে, এদিকে পুজো শুরুও হবে এবারে, ঠাকুরমশাই পুজো শুরু করেছে। এবার বৌমারা সব শাঁখ কাঁচা এগুলো বাজাচ্ছে, আমার মেয়ে, এগুলো হচ্ছে মেয়ে দেখতে পাচ্ছ। আর এখানে একটা বৌমা আবার ধুনোও দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার তোমাদের দেখাবো হরিনাম করছে, পাশের দাবাতে হরিনাম করছে, যেহেতু এখন কাদার সময় উঠানে তো আর জায়গা নেই, তো বাড়ির মধ্যে দেখো একটা দাবার মধ্যে কিন্তু বসে হরিনামটা করছে, সেটাই তোমাদের দেখাবো। এদিকে দেখো বাইরে কত জোরে বৃষ্টি এসছে, এই দেখো কী জোরে বৃষ্টি এসছে, দেখো বাড়ি যাবো বললাম, কত জোরে বৃষ্টি এসছে, এই দেখো। চলো ফাইনালি একটুখানি ভিজে ভিজে গিয়ে তোমাদের দেখাই হরিনামটা হচ্ছে সেটা দেখাই। এই দেখো এখানে দেখতে পাচ্ছ 4 জন রয়েছে, তো হরিনাম করছে, এর মধ্যেই কিন্তু আমার একটা দিদিভাই রয়েছে, দেখতে পাচ্ছ যে দিদিভাইটা করতাল বাজাচ্ছে, গান করছে। আমার দিদিভাই গান করে, আমাদের বাড়ির মধ্যেই একটা দিদিভাই, তো গান করে, আমাদের খুব মানে ভালো লাগে, দিদিভাই সব জায়গায় গান করে করে বেড়ায়। তো এরকম হরিনাম করে, শিখেছে আর কি। তো দেখতে পাচ্ছ বসে এরকম একটুখানি গান করা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রতিষ্ঠা দিন প্রতি বছরই কিন্তু এরকমভাবে মানে পালন করা হয় আর কি। রান্নাবান্নাগুলো দেখাবো দেখিয়ে, আর হচ্ছে খাওয়া দাওয়ার সময় একটু দেখাবো, দেখিয়ে ভিডিওটা কিন্তু শেষ করবো। তো পূজার ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করো, যদি ব্লগটা কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো রান্নাবান্নার জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, একটু কম বেশি অল্প আওয়াজ রেখেছি, আমি আওয়াজ খুব একটা ব্যবহার মানে দিই না বন্ধুরা, তোমরা সবাই যেন, আমি লিপটাই বেশি দিই। এখানে আমার একটা ছেলে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে চাটনি করবে, তো সেই জন্য এখানে জোগাড় যন্ত্রগুলো করছে, সব কিছু হয়ে গেছে, চাটনি আর ভাতটাই বাকি রয়েছে, পাঁপড় ভাজা টাজা সবই হয়ে গেছে। তো ফাইনালি দাঁড়াও দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু রান্না হয়ে গেছে, কী কী রান্না হয়েছে তোদের একটু পরে দেখাচ্ছি। তোমরা দেখো এখানে চাটনিটা করছে, তো আমি একটুখানি দেখাচ্ছিলাম আর কি, চাটনির মধ্যে একটু তেঁতুল গোলা, এখানে আমার একটা ছেলে তেঁতুলগুলোটা চাটনির মধ্যে দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ একটু দুধও দেবে। তো জানি না রান্নিরা রান্না করছে, তো কিসে কী দিলে হবে ওরাই তো জানে, তাই না? আমরা তো বাড়িতেই রান্না করি, অল্প আধা রান্না করি, আমরা তো জানি না কোথায় কী লাগবে। তো তেঁতুল দেখতে পাচ্ছ গুলে নিয়ে সেই জলটা কিন্তু দেওয়া হয়েছে, আর তেঁতুল দিলে সত্যিই বন্ধুরা চাটনিটা কিন্তু খুব খেতে ভালো লাগে। টমেটোর চাটনিতে একটু যদি হালকা মানে তেঁতুল গুলে দেওয়া হয়, বেশ টক খুব সুন্দর লাগে, কিন্তু আমরাও বাড়িতে কিন্তু বানাই এইভাবেই। তো দেখতে পাচ্ছ ফাইনালি এখানে এবার চিনি দিয়ে দিচ্ছে, দিয়ে জল দেবে একটুখানি, দিয়ে চাটনিটা করবে। এখন তো চাটনি সেইরকমভাবে আর কি পাতলা হয় না, এখন গাঢ় গাঢ় হয়, হচ্ছে টমেটোর চাটনি বলা যে কোনোই চাটনি মানে এখন গাঢ় গাঢ় করে করা হয় আর কি। তো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে, চাটনি করছে, কাজু কিশমিশ এগুলো তো দেওয়া হবে। তো এইভাবে নাড়াচাড়া করছে, রান্নি করা হয়েছে এখানে, রান্নিই করা হয়েছে, মানে বর্ষাকাল তো রান্নিই করা হয়েছে। এবার একটু জল দেবে, দিয়ে চাটনিটা বানিয়ে নেবে, মিষ্টি তো দেওয়া হয়েই গেছে, আর সব তো রান্না হয়ে গেছে। এবার এটা চাটনির পরে কিন্তু ভাতটা বসিয়ে দেবে আর কি। হ্যাঁ, সবারই বাড়ির তো সবারই নিমন্ত্রণ রয়েছে, সবারই খাওয়ার নিমন্ত্রণ। তো চলো ফাইনালি রান্না হয়ে গেলে আবার দেখাই তোমাদেরকে। হ্যাঁ,
তো দেখো এখানে ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিতে বলছিলো, তো তখন ওই জন্য দিচ্ছিলো। তো চলো ফাইনালি একটু বাড়ি যাবো, বাড়ি থেকে এসে একটু পরে আসবো, এসে তোমাদেরকে রান্নাবান্নাগুলো শেয়ার করবো। হ্যাঁ মানে খেতে বসবে যখন, তখন তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ বাইরে কত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তোমাদের বললাম না মেঘ করে রয়েছে আর বৃষ্টিও হচ্ছিলো। তো চলো একটু ভিজে ভিজে বাড়ির মধ্যে চলে যাবো, বাড়ি একটু কাজ আছে, কাজটা সেরে আবার একটু পরে আসবো খাওয়া দাওয়ার সময়। হ্যাঁ পূজায় তো ঠাকুরমশাই বসেই গেছে, সব জোগাড় যন্ত্র তো হয়েই গেছে। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ। তো চলো বাড়ি থেকে একটু ঘুরে আসি, এসে তোমাদের রান্নাবান্নাগুলো দেখাবো, দেখি কিন্তু ব্লগটা শেষ করবো। হ্যাঁ তো ফাইনালি দেখো বাড়ি থেকে ঘুরে আবার চলে আসলাম এখানে, তখন 1:30 মতো বাজে। তো এখানে চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখানে হয়েছে, প্রথমেই তোমাদের দেখাই, যেটা হচ্ছে পায়েস, দেখতেই পাচ্ছ এখানে পায়েস হয়েছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, তার একটা ছেলে খুলছে। এখানে হচ্ছে পোস্ত আলু ভাজা, দেখতে পাচ্ছ, তার মানে ডাল তো অবশ্যই আছে। হ্যাঁ পোস্ত আলু ভাজা, এখানে হচ্ছে মনে হচ্ছে পটল হতে পারে আর কি। হ্যাঁ পটল আলু দিয়ে হয়েছে আর কি। হ্যাঁ এটা পটল আলুর একটা তরকারি, পটল আলু একটা তরকারি হয়েছে, দেখতে পাচ্ছ। ডালনা দেখতেই পাচ্ছ, সাধারণত নিরামিষ হলে তো এইসবই করে, ডাল, পোস্ত আলু ভাজা, পটল আলুর তরকারি, আর চাটনি, পাঁপড়টা তো পাশেই রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। পাঁপড় তো ভাজা হয়ে গেছে আগে, আর চাটনিও হয়ে গেছে। চাটনি তো তোমাদের দেখালাম, তো চাটনিটা দেখাবো না তোমাদেরকে। দেখো ডাল, আর এখানে হচ্ছে ভাত সবাইকে দেওয়া দেওয়া শুরুও হয়ে গেছে। এখানে আমার নাতিপুতিরা সব খেতে বসেও গেছে। তাহলে বন্ধুরা ব্লগটা আজকে আর বাড়াবো না, এই খাওয়া দাওয়া দিয়ে কিন্তু ব্লগটা শেষ করছি। আমার এই পূজার মানে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠার পূজাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। হ্যাঁ আমি ফিরে আসছি আবার নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তো দেখতে পাচ্ছ আমার একটা বৌমা আমার নাতিবাবুকে বলছে খেয়ে নাও তাড়াতাড়ি। আমার পুচকি নাতনিও খেতে বসেছে, দেখতে পাচ্ছ পুচকি নাতনিও খেতে বসে গেছে, সবাই খেতে বসে গেছে। ছোটোদের আগে খাওয়া দাওয়া হচ্ছে, ওদের তো খিদে লেগে যায়, তো অনেকটা দেরি হয়েছে, 1:30 বাজে। তো ওদের খাওয়ার পর আমরা খেয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।